আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। এই মাছের ঝাল একবার না বানালে সারা জীবন আফসোস করবেন। গরম ভাতের সাথে এইরকম সুস্বাদু মাছের রেসিপি খেতে দুর্দান্ত লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আছে সিক্রেট রেসিপি যেটা দিলে মাছের স্বাদ দ্বিগুণ বৃদ্ধি পাবে। এখানে আমি লেজ সহ 8 পিস মাছ নিয়ে নিয়েছি। এখন আমি মেরিনেশন করে রাখবো। বেসন ও ডিম দিয়ে যদি মাছের এই রেসিপিটা না খেয়ে থাকেন তাহলে হলো এভাবে বানিয়ে দেখবেন। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। তো এখানে আমি হলুদ 1 চা চামচ পরিমাণ হলুদ, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং 1 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে খুব ভালো করে এটাকে মেরিনেশন করে রাখবো এবং একটি ডিম আগেই ভেঙে দিয়েছিলাম। মাছটাকে আমি আধা ঘন্টার জন্য মেরিনেশন করে রাখছি। এই ফাঁকে আমি এখানে আদা, রসুন, জিরে এবং কয়েকটা কাঁচামরিচ নিয়ে একসাথে পাটায় পিষে নিব। তো দেখুন বন্ধুরা, মশলাটা আমার পিষে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি 3টে বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছি এবং অফ ক্যামেরায় এটাকে আমি কুচি করে নিব। এখন আমি চুলায় তেল দিয়ে মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব। এইভাবে মাছ রান্না করে দেখুন, ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি একটু লাল লাল করে মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। প্রত্যেকটা মাছ আমি এভাবে উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে আসছে প্রায়। এখন আমি পরবর্তী মাছগুলোকেও এভাবে লাল লাল করে ভেজে নিব। তো দেখুন বন্ধুরা, বাকি মাছগুলো আমি দিয়ে দিয়েছি এবং এভাবে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো আমি তুলে নিয়ে এবার একই তেলে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি আমি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজগুলোকে কিন্তু আমি বেশি লাল লাল করে ভাজবো না, জাস্ট হালকা তেলের উপরে একটু যখন ব্রাউন হয়ে আসবে তখন আমি এখানে টমেটো কুচি অ্যাড করে দিচ্ছি। এখানে একটি বড় সাইজের টমেটো কুচি করে অ্যাড করে দিয়েছি। এখন আমি আগে থেকেই বেটে রাখা মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে আমার আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা একসাথে আমি পেস্ট করে নিয়েছি এবং এখানে আমি অ্যাড করে দিলাম এবং বাটিটা ধুয়ে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। এখানে আমি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে এখন আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। বেসন ও ডিম দিয়ে যদি মাছের এই রেসিপিটা খেয়ে না থাকেন তাহলে একবার হলেও বানিয়ে দেখবেন। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। যারা মাছ খেতে পছন্দ করে না তারাও খুব তৃপ্তি সহকারে খাবে। তো দেখুন বন্ধুরা, মশলাটা আমার এভাবে আমি কষিয়ে নিচ্ছি। যখন মশলার উপর থেকে তেলটা ছেড়ে আসবে তখন আমি মাছগুলোকে অ্যাড করে দিব। ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি এবং প্রত্যেকটা মাছ আমি মশলার সাথে উল্টিয়ে দিব। এখন আমি এখানে যে বাটিতে ছোট বাটি, সে বাটি অনুযায়ী এখন আমি 2 বাটি পানি অ্যাড করে দিচ্ছি। আপনারা যদি আরেকটু পাতলা ঝোল খেতে পছন্দ করেন তাহলে আরেক বাটি 3 বাটি পানি দিলেই হবে। তো দেখুন বন্ধুরা, পানিটা দিয়ে এবার আমি চুলার জালটা একদম লো করে দিয়েছি। এখানে এবার আমি 5 টুকরো কাঁচামরিচ অ্যাড করে দিব। কাঁচামরিচটাকে দিয়ে এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর রেসিপিটা বেশি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখুন বন্ধুরা, রান্নাটা আমার হয়ে আসছে। এখন আমি সবশেষে ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি, কারণ ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু মাছের স্বাদটা কিন্তু খুব দুর্দান্ত লাগে। তো এইভাবে একবার মাছ রান্না করে দেখুন কতটা মজার লাগে।
তো দেখুন বন্ধুরা, মাছটা আমার একদম হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে, এর মধ্যে আর কোনো কিছু অ্যাড করব না। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর পরিমাণ কালার আসছে এবং গরম ভাতের সাথে এতটা মজা লাগছিল। একবার এইভাবে ট্রাই করে দেখুন, যারা মাছ খেতে পছন্দ করে না তারাও খেয়ে নেবে। মাছ তো অনেকেই অনেকভাবেই খেয়ে থাকেন, এই মাছটা এইভাবে রান্না করুন, সবাই খুব পছন্দ করবে, কথা দিলাম। তাই আপনিও আজই ট্রাই করুন এবং মাছটা কেমন লাগলো, সবাই কেমন বলেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকের মতো এই পর্যায়ে আল্লাহ হাফেজ।